ঘটনার সূত্রপাত মেদিনীপুর হাসপাতালে কেশপুরের বাসিন্দা মামুনি রুই দাস নামে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে। বিষাক্ত স্যালাইন রিঙ্গার ল্যাকটেটের জেরে মৃত্যু বলে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা। স্যালাইন নিয়ে রিপোর্ট পেশের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে মুখবন্ধ খামে সেই রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে স্যালাইন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে সহমত প্রকাশ করল নবান্ন। ল্যাবে স্যালাইনের যে নমুনা পাঠানো হয়েছিল তাতে কোনো গরমিল নেই বলে জানানো হয়েছে। রিপোর্টে সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঘটনার দিন রাতে মেদিনীপুরের হাসপাতালে আরএমও সহ কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। ফলে প্রসূতি বিভাগে সব জায়গায় সমান নজরদারি চালানো যায়নি। ঘটনার সিআইডি তদন্ত চলছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরি এবং আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর আগে এই মামলায় কিভাবে ঘটনা ঘটল তা স্যালাইন প্রস্তুতকারী সংস্থার কাজে জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রীয় ল্যাবে ক্লিনচিট পাওয়ার পর রাজ্য পৌঁছে গেলে তাদের কিছু করার থাকে না। রাজ্যকে কিছু গাইডলাইন মেনে চলতে হয় বলে জানায় তারা। এদিকে এনআরএস এর পর আরজি করে স্যালাইনের ঘাটতি দেখা দিল। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নবান্ন ও স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন আরজি কর কর্তৃপক্ষ। মেদিনীপুর কাণ্ডের জেরে ফার্মাসিউটিক্যাল এবং ফার্মা ইম্পেক্সকে ব্ল্যাকলিস্টেড করার জন্য এই ঘাটতি বলে মনে করা হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরজি করের চিকিৎসকরা। প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। নিউজ টাইম।